আছে আপনাদের মাধ্যমে যেই পরিবাররা এই রকম ঘটনার শিকার হচ্ছেন তাদেরকে বলবো আমাদের কাছে আসুন। হাইকোর্টে মামলা করার প্রয়োজনীয়তা আছে। কালকেই আমরা আলোচনা করছিলাম যে অবিলম্বে মামলার বাঙালিদের উপরেও সেই একই অত্যাচার শুরু হয় তারা বাঙালি বলে, তাহলে আমার মনে হয় আর ভারতের গণতন্ত্র লজ্জা ঢাকার আর কোনো জায়গা থাকবে না। ভারতীয় জনতা পার্টি যে শ্যামাপ্রসাদকে নিয়ে এত মাতামাতি করে, সেই শ্যামাপ্রসাদও তো বাংলাতেই কথা বলেছিলেন এবং বাংলা ভাষাতেই তো তার এখন বর্তমানে যা ট্রেন্ড দাঁড়িয়েছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে মানুষজনকে। আমরা দেখেছি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এই ধরনের ধরপাকড় চলছে। বাংলায় কথা বললে যারা পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বলছেন তাদের বাংলাদেশি বলে একেবারে। এটা যতদূর আমার খবরে আমি যা দেখেছি, এটা বম্বেতে ঘটনাটা ঘটে, সেখান থেকে বিএসএফে যোগাযোগ করা হয় এবং বিএসএফ পরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। আমার কাছে খুব আশ্চর্য, বিএসএফ যেই পদ্ধতিতে অ্যাডমিনিস্ট্রার্ড বা বিএসএফ যে আইন দ্বারা পরিচালিত, তাতে তাদের নাগরিকত্ব বা দেশের নাগরিক কি নাগরিক নয় বিচার করার কোনো ক্ষমতা আছে কি না, এ নিয়ে আমার সত্যি সন্দেহ আছে। এবং এই যে তারা বলছে যে একটি শ্রমিকের সমস্ত কাগজই জাল, এইটা আধার কার্ড জাল বা পাসপোর্ট জাল বা ভোটার কার্ড জাল বা রেশন কার্ড জাল, এই কথাগুলো বলারও কোনো এখতিয়ার বিএসএফের আইনতভাবে আছে কি না, এ নিয়ে আমার সম্পূর্ণ প্রশ্ন আছে। আপনাদের মাধ্যমে যেই পরিবাররা এই রকম ঘটনার শিকার হচ্ছেন তাদেরকে বলবো আমাদের কাছে আসুন। হাইকোর্টে মামলা করার প্রয়োজনীয়তা আছে। কালকেই আমরা আলোচনা করছিলাম যে অবিলম্বে মামলার প্রয়োজনীয়তা আছে, হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করতে হবে। কারণ কি বিএসএফ আজকে যেটা মানে একটি অভিযোগের বেসিসে করছে, কালকে সেটা কোনো অভিযোগ ছাড়া হয়তো কোনো ধর্ম বা হয়তো কোনো জাতির বেসিসে করবে। এটা করার অধিকার বিএসএফের সম্পূর্ণভাবেই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বহু দিন ধরে ভারতবর্ষের নর্থ ইস্টের মানুষদের আমরা খুব নিম্ন মানসিকতায় একসময় চীনা বলতাম। এখনও কিছু মানে কি বলবো, ভদ্র সমাজের কুলাঙ্গার কলঙ্ক লোকেরা তাদেরকে চীনা বলে সম্বোধন করে থাকে, সিকিমের লোকেদের তাদের নেপালি বলে সম্বোধন করে থাকে, ভুটানি বলে, চাইনিজ বলে। এই কথাগুলোর যে অত্যাচার ওদের উপরে এতদিন ধরে হয়েছে, সেটা যেরকম অমানবিক এবং ভারতের গণতন্ত্রের লজ্জা, তেমনি আজকে যদি বাঙালিদের উপরেও সেই একই অত্যাচার শুরু হয় তারা বাঙালি বলে, তাহলে আমার মনে হয় আর ভারতের গণতন্ত্র লজ্জা ঢাকার আর কোনো জায়গা থাকবে না। ভারতীয় জনতা পার্টি যে শ্যামাপ্রসাদকে নিয়ে এত মাতামাতি করে, সেই শ্যামাপ্রসাদও তো বাংলাতেই কথা বলেছিলেন এবং বাংলা ভাষাতেই তো তার দক্ষতা ছিল। তিনি তো বাংলার ছেলে। আপনি যেখানে এসে আমার ইন্টারভিউ নিচ্ছেন তার থেকে ঢিলচোড়া দূরত্বে তার বাড়ি, যেটা এখন আশুতোষ কলেজ। সেই রকম একটি জায়গায় যদি ভারতীয় জনতা পার্টি নিজের কি বলবো নিজের রুটসকে অস্বীকার করে, তাহলে তো আর কোনো বক্তব্য বাকি থাকে না।